চরণে, পিতৃগণের চরণে, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে, কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা এই পতিতা সুনিতা মণ্ডল এবং আমার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায় সকল ভগবান অনুরাগী ভক্তের চরণে শত কোটি কোটি দণ্ডবৎ সহ প্রণাম। জানি না বাবা, জানি না মাগো, পূর্ব জন্মে ভগবানের কাছে এমন কি পুণ্যের কাজ করেছিলাম যে এ জন্মে ভগবান আমায় আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ দিয়েছে। তাই ভগবানের কাছে এবং ভগবান অনুরাগী প্রত্যেক ভক্তের কাছে আমার চাওয়ার বাসনা বলতে এমন কোনো কিছু বাসনা নেই বাবা, শুধু ছোট্ট একটা চাওয়ার বাসনা। প্রভু, তুমি দিয়েছ আমায় এত সুন্দর দুর্লভ মানব জন্ম, আর দিয়েছ আমায় এমন ভক্ত সঙ্গ, আমি যেন তোমার কৃপায় প্রভু সকল ভক্তের পদরেণু মস্তকে নিয়ে যে তোমার নাম গাইব বলে আমার হরিসভায় আসা। এই নাম শুধু আমি একা নয়, এখানে আমরা যতজন ভক্তবৃন্দ বসে আছি প্রত্যেক ভক্ত যেন ভগবানের এই নামে প্রেমে মাতোয়ারা হয়ে এই হরিসভাটিকে যেন নামে পরিপূর্ণ করে আমরা ভরিয়ে দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবা, এসেছি আমরা ভবে এই একাগো, আর আমাদের যেতেও হবে একা। যতদিন আমরা মাতৃগর্ভে হেট মুন্ড ঊর্ধ্বপদে ছিলাম, ঈশ্বরকে করজোড়ে জানিয়েছিলাম, দয়াময় তুমি আমাদের ধরাধামে নিয়ে চলো, ধরাধামে গিয়ে আমরা তোমার গুণগান গাইব, তোমায় ভজবো, তোমায় ডাকবো। রাধে রাধে। ততদিন আমাদের প্রত্যেক ভক্তের দেহটা ছিল মন্দির। ঈশ্বরের কৃপায় যেই এই ধরাধামে এলাম, আশা মাত্র মায়ার জগতে পড়ে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে মায়ার সংসারের পার্থবীয় জগতের সমস্ত বস্তু নিয়ে শুধু আমরা আমার করে দিলাম। কিন্তু আমরা প্রত্যেক ভক্ত জানি যে আমার বলতে এই পার্থবীয় জগতের কোনো বস্তু আমাদের সঙ্গে যাবে না। পড়ে রইবে তোমার সোনার সংসার, পড়ে রইবে তোমার বিষয় আশয়, পড়ে রইবে তোমার স্ত্রী পুত্র পরিবার। যেদিন তোমার এই ভবের খেলা সাঙ্গ হবে, যেদিন তোমার দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে ওই ভগবানের কাছে, যেদিন আমাদের এই দেহ বিনা মৃত বলে পরিচিত হবে, এসেছো ভবে একা, যেতেও হবে তোমায় এই ভব ছেড়ে একা। যেদিন ভবের মায়া কাটিয়ে আমরা চলে যাব এই সোনার সংসারে ছেড়ে, সেদিন বলতে পারো মাগো, বলতে পারো বাবা, সেদিন কি আমাদের সঙ্গে এই পার্থবীয় জগতের কোনো বস্তু সঙ্গে যাবে? কোনো কিছু সঙ্গে যাবে না, সব কিছু পড়ে রইবে। এসেছো যার নাম নিয়ে হবে, যেদিন ভবের মায়া কাটিয়ে চলে যাবে সেদিনও তোমার সঙ্গে যাবে। কে যাবে গো? এই হরি নামে যা, হরি নামে যাবে
সঙ্গে সঙ্গে যাবে না প্রাণে যাবে প্রাণে যাবে গো সঙ্গে যাবে না চলে যাবে বলো হরি 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 বল হরি নামে যাবে আর প্রাণে যাবে কেউ তো সঙ্গে যাবে না আরে প্রাণে যাবে সঙ্গে যাবে না একবারে বাহু তুলে হরি বলো ভাই আরে প্রাণে যাবে দুর্লভ সাধের মানব জনম যদি ভগবানের নাম করণী সার না করতে পারলাম তবে এই ভবের মধ্যে শুধু আমাদের আসা যাওয়ায় সার হবে। তাই এই মানব জনমকেই সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রেখে সনাতন ধর্মের ভক্ত হয়ে দেবানন্দী উলুধ্বনি হরি হরি দিয়ে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে আমরা প্রথমে লীলা কীর্তন নিয়ে যে লীলাকে আমরা আস্বাদন করব প্রযোজ্য লীলা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। চলুন জন্মলীলা থেকে শুরু হব। সেই ভাব দর্শন করে আমরা আজকে প্রথমে গৌরচন্দ্রিকা হিসাবে
গৌর হরির আবির্ভাব দেখি আমরা আস্বাদন করব। কিবা জয় জয় জয়
জয় জয় করণ আরে জয় জয় কিবা জনমলো হীরা গোরা। আরে কি আরে ও জনমলো হীরা গোরা। ওই আমরি রে সে যে অখিনী রসি সে যে নিখিল প্রেমে গল্প
আমার গৌরহরি জয় জয় বলরাম আজি জয় জয় বলরাম আজি নদিয়া নগরী জয় জয় আরে নদিয়া নগরী গৌরহরির জন্ম হেতু নদিয়ার যত ভক্তগণের আনন্দে ধরে না বাবা, যার জন্য বৈষ্ণব পদকর্তা এক পাশে কলম দিয়ে বলছেন গৌরহরির আবির্ভাবে লিখিতে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ এই কলিকালের পূর্ণতম ভগবান বাবা, এই কলিযুগের পূর্ণতম ভগবান যিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, সত্য কারণের কারণ
সেই কৃষ্ণচন্দ্র হরি আজ আমার দাপরের শেষ কলির প্রথম সন্ধ্যায় আমাদের মতো সকল কলিহত জীবকে হরিনামে প্রেম দিয়ে উদ্ধারিতে শচী গর্ভ সিন্ধু মাঝে শ্রীধাম নবদ্বীপ মাঝে ভগবান হয়েও তিনি ভক্ত বেশ ধারণ করেছিলেন কলিযুগে গৌর সুন্দর রূপ। বল হরি বল হরি বল। কলিযুগের মলিন দশা হেরে যখন অদ্বৈতাচার্য প্রভু পরে তিল তুলসী গঙ্গা জল নিয়ে ভগবানকে সাধনা করে বলছেন, প্রভু তুমি যদি কলিযুগে না আসো তবে এই কলিহত জীব কেমন ভাবে উদ্ধার পাবে? তাই হে দয়াময়, তুমি আর একবার এই ধরাধামে নেমে এসো। অদ্বৈতাচার্য প্রভু করে তিল তুলসী গঙ্গা জল নিয়ে ভগবানকে সাধনা করছে। সেই অদ্বৈতাচার্য প্রভুর আহ্বানে শচী দেবীর আকুল কান্নায় জগন্নাথ মিশ্রের ভাবনা, যিনি আজ কলিযুগে দশম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর। সত্যযুগে যিনি ছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, ত্রেতায় যিনি ছিলেন ধনুকধারী রামচন্দ্র, দাপরে যিনি ছিলেন বংশীধারী কৃষ্ণচন্দ্র, কলিতে তিনি এলেন বাবা প্রেমের ঠাকুর ভাবের ঠাকুর আমার গোরাজ তাই গৌর প্রেমানন্দে হরি হরি। কেমন ভাবে প্রভু এসেছিলেন নদিয়ার মাঝে আমরা একটু জানবো। বাংলাদেশ ছেড়ে জগন্নাথ মিশ্রের পিতা উপেন মিশ্র তার পুত্রকে নিয়ে নদিয়া নবদ্বীপে চলে আসেন এবং নদিয়া নবদ্বীপে এসে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীর সঙ্গে জগন্নাথ মিশ্রের বিবাহ সম্পূর্ণ করেন। বছর ঘুরতে না ঘুরতে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু সেই কন্যা সন্তানটি কিছুদিন পরেই মারা যায়। এমন ভাবে পর পর তাদের আটটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু একটিও কন্যা সন্তান বেঁচে ছিল না, সবগুলোই মারা গিয়েছিল। তাই তারা পিতা মাতা হয়ে সন্তান কামনায় তাদের কুলদেবতা প্রভু নারায়ণকে বিষ্ণুকে সাধন ভজন করে বলছেন, হে প্রভু আমাদের মাতা পিতা হয়ে বাঁচার যে অবলম্বন সন্তান, সমস্ত কন্যা সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। তাই প্রভু তোমার কাছে আমরা আর কন্যা সন্তান চাই না, তুমি এবার আমাদের কৃপা করে একটি পুত্র সন্তান আমার গর্ভে দাও। ভগবানের কৃপায় নবম সন্তান রূপে বিশ্বরূপ জন্মগ্রহণ করলেন এবং দশম সন্তান রূপে 1407 শতকে ফাল্গুনী পূর্ণিমার দোল পূর্ণিমার তিথিতে সোনার নদিয়ায় সোনার গৌর হরির আবির্ভাব ঘটল। সেই দিনটা ছিল পূর্ণিমা বাবা, কিন্তু পূর্ণিমা হলেও
আমরা প্রথমে পূর্ণ চন্দ্রকে দর্শন পাই। কেন? কারণ সেই দিনটা ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। তাই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হেরেই যিনারা প্রকৃত ভক্ত হন কি করেন গো? খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন করেন। আর মাতৃগণ কি করেন? উলুধ্বনি শঙ্খধ্বনি করেন। কেন জানো? যাতে পূর্ণ চন্দ্র বা সূর্য রাহুর হাত থেকে মুক্তি পেয়ে যায়, সারা ভুবনে যাতে আলোকিত হয়ে যায়। আজও তাই চন্দ্রগ্রহণ হেরেই ভক্তগণ যখন খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন করছেন আর মাতৃগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করছেন, ওই ধ্বনির মধ্যে দিয়ে সোনার নদিয়ায় আমার সোনার গৌর হরির আবির্ভাব ঘটল। আর যেই গৌর হরির আবির্ভাব ঘটল, দেখা গেল পূর্ণ চন্দ্র রাহুর হাত থেকে মুক্তি পেয়ে গেল, সারা ভুবন বাবা আলোকিত হয়ে গেল। যেই সারা ভুবন আলোকিত হয়েছে, ভক্তগণ এক এক ভাবে গৌর সুন্দরকে দর্শন করছেন আর তারা আনন্দে আত্মহারা হয়ে জয়গান গাইছেন গৌর হরি। কেন? কারণ আজ গৌর হরি কলিযুগে এসেছেন, তাই তার বর্ণের ছটায় আর চন্দ্রের ছটায় সারা ভুবনে যেন আলোকিত হয়েছে। গৌর হরি কি বর্ণ নিয়ে এসেছেন? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী। কাঁচা সোনার মতো যার বর্ণ, ওই ভাব দর্শন করি বৈষ্ণব পদকর্তা এক পাশে কলম দিয়ে বলছেন, কি বলছেন গো? এলো রে ব্রজের বাঁকা কালো শাখা এলো রে সোনার নদিয়ায়। এসেছে বাবা। আজকে ছিল যিনি ব্রজের বাঁকা, ত্রিভঙ্গ বাঁকা, সেই কালো শাখা এসেছে আজ সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা নদিয়ায়, নদীর সোনার নদিয়ায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে,
আবির্ভাব দর্শন করে ভক্তগণ যখন আনন্দে আত্মহারা হয়ে জয়গান গাইছে, আমার মায়েদের কাছে একটু বাসনা, পৃথিবীতে যখন কোনো সদ্যজাত শিশু জন্মগ্রহণ করে প্রথমে আনন্দ পায় কেব। গত বছর এটা বলেছিলাম, মনে আছে? গত বছর যখন আপনাদের এই হরিসভায় এসেছিলাম এটা বলেছিলাম, পৃথিবীতে কোনো সদ্যজাত শিশু জন্মগ্রহণ করলে প্রথমে আনন্দ পায় তার গর্ভধারিণী মা। তাই তো শাস্ত্রে একটা কথা উল্লেখ আছে, বাবা, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাচিৎ। সন্তানকে জন্ম দিতে মায়ের যতই যন্ত্রণা কষ্ট বেদনা হোক না কেন, সন্তানটিকে যখন মায়ের কাছে আনা যায় সে তার সমস্ত কষ্ট ভুলে গিয়ে সন্তানকে তার বুকের মধ্যে জড়িয়ে খেয়ে না খেয়ে বুকের স্তন পান করিয়ে একজন মা সন্তানকে শিশু থেকে বড় করতে পারে, মানুষের মতো মানুষ করতে পারে। কিন্তু আমরা যখন সন্তানেরা মানুষের মতো মানুষ হয়ে যাব, আমরা যখন বড় হয়ে যাব, আমাদের কর্তব্য কি হবে নিজের মাতা পিতার জন্য? যখন নিজের মাতা পিতা আমাদের কাছে বৃদ্ধ হয়ে যায় আর সন্তান যখন মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে যায়, সন্তানের কর্তব্য হবে নিজের মাতা পিতার জন্য সন্তান স্নেহ দেওয়া। রাধে রাধে। নিজের মাতা পিতার জন্য সন্তান স্নেহ দেওয়া, যে সন্তান স্নেহ দিয়ে আমাদের মাতা পিতার আদর ভালোবাসায় আমরা বড় হয়ে উঠেছি। মাতৃদেহটা এমনই দেহ, মানব কোনো অঙ্গে ছুঁচ ফোটালে সেখান থেকে রক্ত বের হয়, কিন্তু মাতৃদেহে ভগবান জন্ম নেবার 2 থেকে 1 মাস আগে ভগবান মাতৃদেহে তার আহার সৃষ্টি করে দেয় সন্তানের জন্য, তাই না? মাতৃদেহের স্তন যুগল হতে উষ্ণ দুগ্ধ বেরিয়ে আসে, যে উষ্ণ দুগ্ধ পান করে সন্তান তার জীবন ধারণ করে। কিন্তু সেই মাতা পিতা সন্তানকে যখন মানুষের মতো মানুষ করে, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, আমাদের কর্তব্য হবে নিজের মাতা পিতাকে সেই সন্তান স্নেহ দেওয়া। কিন্তু বাবু, আমরা যদি সেই সন্তান স্নেহ দিতে পারতাম না, তবে কি আমরা দেখতে পেতাম যে কত মাতা পিতা এক মুষ্ঠ অন্নের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়? নিজের মাতা পিতাকে যদি সন্তান স্নেহ দিতে পারতাম, তবে কত বৃদ্ধ মাতা পিতাকে আমরা দেখতে পেতাম না এক মুষ্ঠ অন্নের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায়। আবার আমরা মানুষের মতো মানুষ হয়ে যে অমানুষের মতো কাজটা করে থাকি, আমরা দশতলা বাড়ি বানাই, উচ্চশিক্ষায় শিক্ষিত হই, মানুষের মতো মানুষ হই, কিন্তু অমানুষের মতো কাজ করি। ওই 10তলা বাড়িতে একটা অ্যালসিয়ান কুকুরেরও জায়গা হয়, কিন্তু নিজের মাতা পিতার জন্য আমরা যেটা শেষ স্থান করে দিই বৃদ্ধাশ্রম, যে কলিযুগে আমাদের মতো সন্তানেরাই তৈরি করে রেখেছিল এই বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে নিজের মাতা পিতাকে আমরা রেখে আসি। ভগবান বলছেন, ভগবান বলছেন এমন কর্ম করলে কোনোদিন তোমরা আমাকে পাবে না। তোমরা তীর্থে যাও, ভ্রমণে যাও, গয়া যাও, কাশী যাও, বৃন্দাবনে যাও, যেখানেই যাও না কেন, নিজের মাতা পিতাকে যদি ভগবানের আসরে
বসাতে না পারো, কোনো পুত্র তোমার সফল হবে না। ভগবান নিজে বলেছেন আমাদের প্রথম গুরু হলো গর্ভধারিণী মাতা এবং পিতা। প্রথম গুরু আমাদের গর্ভধারিণী মাতা এবং পিতা। দ্বিতীয় গুরু হলো আমাদের দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। আর তৃতীয় গুরু হলো আমাদের পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কেন তিনি তৃতীয় গুরু হলেন? কারণ তিনি যে ভক্তের প্রাণ। ভক্ত ছাড়া ভগবানের হইতে নারী, তাই তো বারবার ভক্তের দ্বারে ভগবান আসে। যার জন্য গৌর সুন্দর নিজের মাতাকে দিয়ে জীব শিক্ষা দিয়েছিলেন। যেদিন প্রভু সোনার নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, কিবা ফাল্গুনি ফুল হরে ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্মিলা আমার গৌর দ্বিজমণি। গৌর হরির আবির্ভাব তিথি হেরে ভক্তগণ আনন্দে আত্মহারা হচ্ছেন, কিন্তু মা সব থেকে আনন্দ পায় সন্তানকে জন্ম দিয়ে। কিন্তু সচিমাতা আনন্দিত হওয়ার পূর্বে নবদ্বীপবাসীর করজোড়ে কাঁদছেন। কাঁদছে কেন? সচিমাতা আনন্দিত হওয়ার পূর্বে কাঁদছে কেন? কারণ গৌর হরি জন্মগ্রহণ করার পর 3 দিন হয়ে গেল, অথচ গৌর সুন্দর সচিমাতার স্তন পান করছে না। কোন সদ্যজাত শিশু যদি তার মায়ের 3 দিন স্তন না পান করে, গর্ভধারিণী মাকে ঠিক থাকতে পারে গো? সচিমাতা যখন কাঁদছেন, অদ্বৈতাচার্যকে ভাবাবেশে গৌর সুন্দর বলছেন, তুমি কি জানো না
যে আমি আমার সচিবতার ওই অসামান্য অসুচি দেহের স্তন আমি কেমন করে পার করবো? আর